হ্যালো বন্ধুরা, খেলা কিন্তু একদম জমে উঠেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসরায়েল এবং লেবাননের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ নিয়ে এবং এই যুদ্ধের পটভূমি কী এবং ভবিষ্যৎ সম্ভাবনা কী। কেন ইসরায়েল এই যুদ্ধ শুরু করলো, লেবাননের হিজবুল্লাহ কেন পাল্টা আক্রমণ করছে এবং ভারত কীভাবে এই যুদ্ধ থেকে শিক্ষা নিতে পারে, আর অবশ্যই বাংলাদেশিদের জন্য কিছু বিশেষ বার্তা রয়েছে। তো চলুন শুরু করা যাক। 1 অক্টোবর 2024 ইসরায়েল লেবাননে তাদের গ্রাউন্ড অপারেশন শুরু করলো। ইসরায়েলের মূল লক্ষ্য হলো লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা, কারণ হিজবুল্লাহ বহুদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল মনে করছে সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হিজবুল্লাহর মতো সন্ত্রাসী সব গোষ্ঠীগুলিকে দুর্বল করা একান্ত প্রয়োজন। এই কারণে তারা লেবাননের দক্ষিণাঞ্চলে আক্রমণ শুরু করেছে, যেখানে হিজবুল্লাহর ঘাঁটি অবস্থিত। ইসরায়েল এই যুদ্ধ করছে তাদের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য এবং হিজবুল্লাহর সামরিক ক্ষমতাকে ধ্বংস করতে। কিন্তু বাংলাদেশের কিছু ফেসবুক যোদ্ধারা আছে, তারা এই যুদ্ধের বিশ্লেষণ যেভাবে করছে, তাদের টিপস এবং তাদের মতামত যদি ফলো করে, তাহলে হয়তো হিজবুল্লাহ আর লেবানন এই যুদ্ধে ইসরায়েলকে পরাজিত করতে পারে এবং তারা সেই যুদ্ধে জয়লাভ করতে পারে। তাই ভাই, আপনাদেরকে বলছি যে এখনও কি লেবানন বা হিজবুল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করেছে না করেনি? যদি আপনাদের পরামর্শ নেয় তাহলে কিন্তু ডেফিনেটলি তারা কিন্তু জিতে যাবে। তো হিজবুল্লাহ বা লেবাননের যোদ্ধারা আপনাদের এই ফেসবুক কমেন্টগুলো পড়তো, তাহলে হয়তো যুদ্ধে জয়লাভ করে ইসরায়েলকে পরাজিত করতো লেবানন এবং হিজবুল্লাহ। আপনারা তো সারাদিন ইন্টারনেটে যুদ্ধ নিয়ে আলোচনা করতে করতে একটা লেভেলে চলে গেছেন, যেখানে যুদ্ধ না করেও বিজয়ী হবেন বোধহয়। অন্যদিকে হিজবুল্লাহ এই যুদ্ধে তাদের ধর্মীয় এবং রাজনৈতিক প্রতিরোধ দেখাচ্ছে। তারা মনে করে ইসরায়েলের আগ্রাসন ঠেকানো তাদের দায়িত্ব এবং ইরানের সমর্থনে তারা এই যুদ্ধ লড়াই করছে। হিজবুল্লাহর জন্য এটি অস্তিত্বের লড়াই, কারণ তারা জানে যদি তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ না করে তাহলে তাদের দক্ষিণ লেবাননের এলাকাগুলো দখল করে নেবে। এখন প্রশ্ন হলো, ভারত এই পরিস্থিতি থেকে কী শিখতে পারে? ইসরায়েল যেমন হিজবুল্লাহর বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপ নিচ্ছে, ভারতকেও তার সীমান্ত সুরক্ষার জন্য এমন কঠোর ব্যবস্থা নিতে হবে। পাকিস্তান এবং চীনের মতো প্রতিবেশীদের মোকাবিলায় ভারতের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। ইসরায়েল যেমন সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে সামরিকভাবে সক্রিয় হয়েছে, ভারতও এমন কিছু কৌশলগত পদক্ষেপ নিতে পারে যাতে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হয়। ইসরায়েল লেবানন যুদ্ধ শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের বড় ধরনের প্রভাব ফেলছে। মুসলিম দেশগুলো, বিশেষত ইরান, এই যুদ্ধে সবচেয়ে বেশি উদ্বিগ্ন। তারা মনে করছে যদি ইসরায়েল লেবাননে সফল হয় তাহলে এটি ইরান এবং তাদের সমর্থিত অন্যান্য গোষ্ঠীগুলির উপর প্রভাব ফেলবে। অন্যদিকে ইসরায়েল এই যুদ্ধে তাদের সামরিক ক্ষমতা প্রদর্শন করে আঞ্চলিক শক্তির ভারসাম্য নিজেদের দিকে নিয়ে যেতে চায়। বন্ধুরা, বাংলাদেশের ফেসবুক বিশেষজ্ঞরা বা ইউটিউব বিশেষজ্ঞরা মনে করছে যে তারা যদি যথেষ্ট কমেন্ট এবং শেয়ার করে তাহলেই ইসরায়েল এবং লেবাননের যুদ্ধে লেবানন এবং হিজবুল্লাহ জয়লাভ করবে। ফেসবুকে যুদ্ধ জেতার চেষ্টা না করে, ইউটিউবের যুদ্ধ জেতার চেষ্টা না করে বাস্তব জীবনে কিছু পদক্ষেপ নিন, কারণ লেবাননের মতো পরিস্থিতি যদি বাংলাদেশে তৈরি হয় তখন কিন্তু কোনো ফেসবুক কমেন্টগুলোর কোনো কাজে আসবে না, তখন কিন্তু এই ইউটিউব কমেন্টগুলো কোনো কাজে আসবে না। কিবোর্ড যুদ্ধ করে বিজয়ী হতে পারবেন না, বাস্তবে কিছু করতে হবে। তাই সাবধান থাকুন এবং এই ধরনের পরিস্থিতিতে যদি নিজেদের স্থান থেকে কিছু ইতিবাচক কাজ না করেন তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার আপনাদের। বন্ধুরা, ইসরায়েল লেবানন যুদ্ধের প্রভাব ব্যাপক হতে চলেছে। ইসরায়েলের জন্য এটি একটি কৌশলগত পদক্ষেপ, আর লেবাননের জন্য এটি অস্তিত্বের লড়াই। ভারত এই যুদ্ধ থেকে অনেক কিছু শিখতে পারে, কিন্তু বাংলাদেশের ফেসবুক যোদ্ধাদের আর কি বলবো, ইউটিউব যোদ্ধাদের আর কি বলবো, তারা বাস্তব পরিস্থিতি বুঝে কোনো কাজই করছে না। তাই বলবো, বাস্তব পরিস্থিতি বুঝে কাজ করুন, কারণ ফেসবুক যুদ্ধ দিয়ে কিছু হবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, একটা রিকোয়েস্ট করছি, আপনারা এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আরও নতুন নতুন তথ্য পাবেন এই চ্যানেলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।